এরই নাম ভোট। কেউ হেসে কাঁদাচ্ছে, কেউ আবার কেঁদে হাসাচ্ছে। অনুতাপ না দাবার চাল, কিচ্ছুটি টের পাবার উপায় নেই। বলছি সাগর দিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাসের কথা। নিজেই বলছেন তিনি স্বার্থপর এবং বিশ্বাসঘাতকতা করেছেন কংগ্রেসের সঙ্গে, অথচ সেই সঙ্গে অধীর চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ বায়রন বাবু। রাজনৈতিক মহলের মতে এসব মোটেই নিছক আবেগ নয়। ভোটের আগে কংগ্রেস ভোট ব্যাংকে ধাক্কা দিতেই কি এই কৌশলী অবস্থান? জল্পনা তুঙ্গে। সাগর দিঘির ভোটের মুখে হঠাৎ অনুতাপের সুর তুললেন তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস। তবে তাতে আত্মসমালোচনার চেয়ে কটাক্ষের ঝাঁঝি বেশি দেখছেন রাজনৈতিক মহল। কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা স্বীকার করে আবার অধীর চৌধুরীকে গুরুদেব বলা এই দ্বিচারিতাকে অনেকেই বলছেন ভোটের আগে সুচতুর বার্তা। 2023 সালের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়ে প্রায় 23,000 ভোটে জিতে আসা বায়রন ফল ঘোষণার পরেই শিবির বদলে তৃণমূলে নাম লেখান। সেই তিনি এখন বলছেন, আমি স্বার্থপর, বিশ্বাসঘাতকতা করেছি, আর সেই সঙ্গে অধীরের প্রশংসায় পঞ্চমুখ। প্রশ্ন হচ্ছে, এতদিনে এই উপলব্ধি কেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এটি নিছক আবেগ নয়, বরং কৌশল। অধীরকে গুরুদেব বলে উল্লেখ করে কি কংগ্রেস ভোটে টান দেওয়ার চেষ্টা? আবার ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, আমার থেকে ভালো মনে হলে অন্যকে জেতা। এই আত্মবিশ্বাস নাকি আত্মরক্ষার পথ? আমি স্বার্থপর বা বিশ্বাসঘাতকতা করেছি আমি বলবো না, করিনি এটাও বলবো না। কংগ্রেস থেকে টিকিট পেয়েছিলাম, আমার হাতে খড়ি অধীর রঞ্জন চৌধুরী সাহেব মহাশয়। ওনাকে আমি মরার আগের দিন পর্যন্ত স্মরণ করব, ওনাকে সারা জীবন মনে রাখবো। উনি আমার গুরুদেব, ওনাকে যে যাই বলুক, কিন্তু আমার কাছে ভগবানের পরে পরে ওনার স্থান। ওনাকে আমি দাদা বলে শ্রদ্ধা করি, ওনাকে সারা জীবন বলবো। উনি বড় হয়ে ছোট ভাইকে কিছু বলতেই পারেন, এতে আমার কোনো দুঃখ নেই, আমি আনন্দ পাই ওনার কথা শুনে। অন্যদিকে অধীর চৌধুরীর প্রতিক্রিয়াতেও স্পষ্ট কটাক্ষ। তার মন্তব্য, বিশ্বাসঘাতকতা স্বীকার করেছেন, ভালো কথা। বিশ্বাসঘাতক মানুষের যা করার কথা আশা করি উনি তাই করবেন। রাজনৈতিক শিষ্টাচারের আড়ালে তির্যক বার্তায় যেন ছুড়ে দিলেন অধীর। সব মিলিয়ে বায়রনের অনুতাপ কতটা আন্তরিক আর কতটা নির্বাচনী অঙ্ক তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এটুকু স্পষ্ট, সাগর দিঘির লড়াইয়ে কথার লড়াইও এখন সমান তীক্ষ্ণ। কনক দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।